বন্ধুরা, সকাল সকালে একটু ভাত ভাজা করব, সেটাই আমি তো যা পাচ্ছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি। তো আজকে একটু ভাত ভাজা করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সব কুটে রেখেছি, শীতের সবজি খেতে খুবই ভালো লাগে। আর একটা ডিম দেবো, আরো ভালো লাগবে। তো চলো দেখো। আর তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটা টিপতে ভুলো না, অবশ্যই লাইক করতে ভুলো না কিন্তু। আর মিষ্টি মিষ্টি বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। তো চলো একটু ভাত ভাজা, সবাই জানো যদিও, তবুও একটু নতুন করে বলার কিছু নেই। তবুও ভাত ভাজাটা শীতকালে বলো গরমকালে বলো বেশ ভালো লাগে, ফ্রাইড রাইসের মতো বেশ লাগে, বেশ খাওয়া হয়ে যায়। ঠিক আছে, টিফিনে এরকম জল খাবার খেলে আর দেখতে হবে না, দুর্দান্ত লাগে। আর টিফিনেই ভালো লাগে জল খাবার। টিফিন ছাড়াও তোমরা কোথাও ধরো ঘুরতে গেলে বা স্কুলে বাচ্চাদের টিফিন করে দেওয়া, এই ভাত ভাজা করে দিতে পারো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে রান্নাটা করি। তেল আমি গরম করতে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে। তেজপাতা দিলেও হয়, নাও হয়, তবু আমি দিয়ে দিচ্ছি। আর গরম মশলা আস্তেও দিয়ে দিতে পারো বা গুঁড়োও দিতে পারো। তো তার আগে আমি কাজুটা একটু ভেজে নিচ্ছি। ঠিক আছে, শীতের সবজির মধ্যে ফুলকপিটাও ভালো লাগে। ফুলকপিটা আমি আগে ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। কারণ ফুলকপি ভেজে নেওয়া কারণ হচ্ছে যদি পরে কাঁচা থাকে, তো ছাকা তেলে ভেজে নিলাম। আর জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। তোমরা চাইলে এটা দিতেও পারো, নাও পারো। হ্যাঁ, এটা কোনো ফ্যাক্টর না, তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো। আমি এটাতে দিলাম টেস্টটা বাড়াবার জন্য। তো যত সবজি কেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা কুচি, আলু, গাজর, মানে ক্যাপসিকাম, সব রকম সব দিয়ে দিয়ে দিলাম, ভাজতে দিয়ে দিলাম। আর তোমরা চাইলে মটরশুঁটি, আমার যেহেতু মটরশুঁটি ছিল না, কড়াইশুঁটি আর কি, কড়াইশুঁটি, তারপরে শীতের যত রকম সবজি আছে সবই পারলে দিতে পারো। এই ভাত ভাজাটা খুব সুন্দর হয়। আর এই ধনে পাতাও দিতে পারো। ঠিক আছে, সাদা রেড বেল পেপার, ইয়েলো ক্যাপসিকাম সবই দিতে পারো। হ্যাঁ, আর স্প্রিং অনিয়ন সেটাও দিতে পারো। যাই হোক, কথা বলতে বলতে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। ডিম দিলে খুব সুস্বাদু হয়, ডিমটা দিতে পারো। ঠিক আছে, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি আবার টেস্ট বাড়াবার জন্য একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো বলছি, লঙ্কার গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম একটু সামান্য হলুদ গুঁড়ো, কিন্তু হলুদ গুঁড়োটা আমার মনে হচ্ছে যেন একটু বেশি পড়ে গেছে। হলুদ ছাড়াও তোমরা করতে পারো, সেটাও খুব ভালো হয়। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এটা দিতেই হবে, গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা ভালো হয়। ঝালটাও মোটামুটি ঠিক হয়, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম, সেই জন্য ঝালটা একটু কম দিলাম। ঠিক আছে, এবার আমি এটাকে ভালোভাবে নাড়বো, কারণ ভাতটা ভাজার আগে সবজিটা আগে ভাজাটা খুবই দরকার। সবজিটা খুব ভালোভাবে ফ্রাই না করলে কিন্তু কাঁচা থাকবে। সবজি ভাজাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার ভাতটা দিয়ে দিলাম। এটা বাসি ভাতে করলেই ভালো হয়, আমি তো টাটকা ভাতে করিনি, আমি বাসি ভাতেই করেছি। তোমরা চাইলে বাসি ভাত দিয়েও করতে পারো, আবার টাটকা ভাতেও করতে পারো। তবে আমি বলবো বাসি ভাতে করলে ভালো টেস্ট হবে। তো আমার কাছে অল্প কাজু ছিল আর কিশমিশ ছিল, সেটাও দিয়ে দিলাম। আর পরিমাণ নুন দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভাজতে হবে কিন্তু। হ্যাঁ, আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে ঘিও করতে পারো, যার যার ব্যাপার। এটা ফ্রাইড রাইসের মতো খেতে হয়, খুব দুর্দান্ত একটা রেসিপি, ভালো লাগে ভাত ভাজা। সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আর দেখেছো তো, কথা বলতে বলতে মানে ক্যামেরা হাত পড়ে যাচ্ছে, আবার করা উল্টে যাচ্ছে। মানে এক হাতে ভিডিও করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, আর আমি একটু ঘি আর দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। ঘিটা দিলে ভালো টেস্ট হবে, গরম মশলাও দিয়ে ভালো টেস্ট হবে। ঠিক আছে, আর আমি আমাদের বাড়িতে এই রেড কাউ ঘিটা আনা হয়, সুপার দারুণ খেতে এই রেড কাউ ঘিটা। ঠিক আছে, তোমরা চাইলে এটা কিনে খেতে পারো, রেড কাউ ঘিটা দুর্দান্ত খেতে। আমাদের বাড়ি এই রেড কাউ ঘিটাই আসে। ঠিক আছে, আর এর টেস্টটা খুব দুর্দান্ত, ওই জন্য রেড কাউ ঘিটা আমি দিয়ে দিলাম, এর মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখো, ভাত কিন্তু ভালোভাবে ভাজতে হবে, ঝরা ঝরা করে, একদম ঝরঝরে করে ভাজতে হবে। ভাত ভাজা বলেছে কেন? যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। আবার নিত্য নতুন খাবার নিয়ে তোমাদের সামনে হাজির হই।